নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছি আমরা যে আয়ুষী বাড়ি ফিরে এসেছে। তো স্বাভাবিক আয়ুষীকে সবাই ঘিরে ধরেছে, প্রশ্ন করছে যে কোথায় ছিলি, কিভাবে ছিলি, এই অবস্থা কেন তোর। আর ও কিছুতেই উত্তর দিতে চাইছে না। ও বলছে তোরা কি আমাকে বাড়িতে থাকতে দিবি না দিবি না, নাহলে আমি অন্য কোথাও চলে যাচ্ছি। তখন নন্দিনী আয়ুষীকে চিৎকার করে বলছে, আয়ুষী তোকে তো প্রশ্ন করাই হবে, বল তুই কোথায় ছিলিস। তো বলছে বিজিতের সাথে। তো সবাই শুনে অবাক, বলে হ্যাঁ বিজিত আমাকে ওর সাথে আটকে রেখেছিল, আর ও আমাকে দিনের পর দিন টর্চার করেছে, আর এই সব কিছুর মূলে ছিল আমার বাবা। আমার বাবার জন্যই আজকে এই অবস্থা। সবাই তো শুনে অবাক। তখন ওপর থেকে বাবিন নেমে আসে, এসে বলছে এখন থাক ওসব কথা, আর আমার ড্যাডির নামে কোনো কথা বলবে না। তো তখন গেছে, মানে বাবিনের বউ আর কি, গিয়ে বলছে ও তুমি ঠিক হয়ে গেছো, তুমি একদম হেঁটে চলে বেড়াচ্ছ, হাঁটতে হাঁটতে নিচেও চলে এসেছো। এইসব কথার মাঝখানে তখন নন্দিনীর ফোনে একটা ফোন আসে। ফোন করেছে কর্ণ চ্যাটার্জি। কারণ কর্ণ চ্যাটার্জির কাছে ওদিকে খবর গেছে যে বিজিতকে নাকি শ্যুট করা হয়েছে। তো কবিরকেও বলেছে তোরা এবার তাড়াতাড়ি করে যাবে সেই স্পটে। তখন নন্দিনীকে ফোন করেছে। তো নন্দিনীকে ফোন করার আগে কর্ণ চ্যাটার্জি পৌঁছে গেছে একদম স্পেশাল ব্রাঞ্চের অফিসে। সৌরভকে কি জিজ্ঞাসা করছে যে কোনো আই উইটনেস আছে কিনা, এই যে বিজনকে শ্যুট করা হয়েছে। তো সৌরভ বলছে হ্যাঁ আছে তো, আয়ুষী। তো তখন ওখানে বলরামও আছে, আর বলরাম কিন্তু ভিডিও করছে। বলছে তুই কি করে জানলি যে আয়ুষী আই উইটনেস। বলে আমি সব কিছু জানি। বলে কি করে জানিস। বলে আমি বলছি তো আয়ুষী ওখানেই ছিল, বিজিতের সাথেই ছিল, আর আয়ুষীকে আমি ছাড়বো না, এইসব কথা বলছে। কর্ণ ফোনটা আয়ুষীকে দিতে বলছে, সেই মতো করে আয়ুষীকে ফোন দিয়েছে। এবার কর্ণ আয়ুষীকে ফোনে একদম জিজ্ঞাসা করছে যে বিজিতকে শ্যুটটা কে করেছে। বলে আমি জানি না। আর আপনি প্রশ্ন করার কে, হ্যাঁ আপনি কেন এত প্রশ্ন করছেন, আপনাকে কেন আমি এত কৈফিয়ত দেবো, হ্যাঁ একদম প্রশ্ন করবেন না আমাকে। বলে প্রশ্ন তো করতেই হবে, বলো বিজিতের অপারেশন হয়েছে। বলছে তোমাকে বলতেই হবে, তুমি বলতে বাধ্য যে বিজিতকে কে শ্যুট করেছে। আয়ুষী বলছে আমি জানি না, আমি জানি না, আমি জানি না যে বিজিতকে কে শ্যুট করেছে। আর এই কথাটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে গেছে। তো বাড়ির লোক শুনে প্রশ্ন করছে বিজিতকে শ্যুট করেছে, কে করেছে, কেন করেছে। বলে আমি কিছু জানি না, আমি কিছু জানতেও চাই না। এই বলে ফোনটা কেটে দেয় আয়ুষ। এবার আয়ুষীকে বলছে ওর বরের লোক যে তোর বরকে গুলি করেছে। বলে ও আমার বর নয়, ও আমার বর নয়, ও আমার বর হতে পারে। এই বলে সিঁদুরটা নিজে হাতেই মুছে দিচ্ছে। তো বাড়ির সবাই স্বাভাবিক দেখে ভালো লাগছে না, বলছে ও কারো বর হতে পারে না। স্বামী 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 সে যাকে ভরসা করা যায়, কিন্তু একটা ক্রিমিনাল, একটা ক্রিমিনাল, এই বলছে আর চিৎকার করছে। এদিকে একজন অফিসার এসে খবর দিচ্ছে একজন আই উইটনেস পাওয়া গেছে। তো বাউন্সার, বিজিতের বাউন্সার। তো সেই বাউন্সার এসে খবর দিচ্ছে একটা লোক শ্যুট করেছে যার মাথায় চুল নেই, গোপ আছে। তো সৌরভ শুনে অবাক, চুল নেই গোপ আছে, অবাক করা। এই লোকটাই তো সেই দিন মহিতোষ মজুমদার মানে ওদের স্যারকেও মারতে এসেছিল, আর তটিনীর বাড়িতেও নাকি ছিল। তো তাই বলছে খুব ভালো, খেলা এবার জমে যাবে। তো এই কথা বলতে বলতেই ওদিকে কাছে মানে ফোন আসে বলরামের কাছে। তো বলরাম তো শুনে খুব থ্যাংক ইউ করছে। সৌরভরা বলরামের দিকে তাকিয়ে আছে। আর ওদিকে আয়ুষীকে কিন্তু বাবিন প্রশ্ন করে যাচ্ছে তুই জানিস। বাবিনের বউ প্রশ্ন করছে যে তুমি জানো যে কে শ্যুটটা করেছে। আয়ুষী বলছে যে শ্যুট করেছে খুব ভালো করেছে, ওর মরে যাওয়াই উচিত। এদিকে বলরামের কাছে ফোন এসছে ফরেন্সিক ল্যাব থেকে। তো সৌরভ বলছে কি হয়েছে। বলে দত্তাত্রেয়দা ফোন করেছিল ফরেন্সিক থেকে, যে বুলেটটা পাঠানো হয়েছে সেই ব্যাপারে। সৌরভ বলছে হ্যাঁ কি বললো। বলরাম চুপ করে আছে আর মনে মনে বলছে যেই বুলেট মানে যেই বন্দুকটা তো চুরি গেছে সেই বন্দুকেরই এটা একটা বুলেট। তো তুই খুব জোর ফাঁসতে চলেছিস সৌরভ, অপেক্ষায় থাক, মনে মনে বলছে। সৌরভ বলছে কি হলো বল কি হয়েছে। তো বলরাম তো চুপ করে আছে। ওদিকে ডাক্তার আসলে কর্ণ জিজ্ঞাসা করছে কেমন আছে। ডাক্তার বলছে এখনো খুব একটা উনি ভালো নন, তাই বলছে। এবার কর্ণ খুব চিন্তা করছে ওই টাকমাথা লোকটা কে। তো সন্দেহ করছে তটিনী সবটা জানে, তটিনী নিশ্চয়ই এইসব কিছু করাচ্ছে, ওরই নিশ্চয়ই প্ল্যান এগুলো, এইসব কিছু ভাবছে আর কি মনে মনে। ওদিকে তটিনী ঠাকুর পুজো করছে, সঙ্গে দুজন বাচ্চাও আছে। তো খুব কান্নাকাটি করছে যে তুমি আমাকে পথ দেখাও ঠাকুর, আমি ক্রিমিনালদের সাথে লড়তে পারি কিন্তু বদনাম সহ্য হচ্ছে না, তুমি আমাকে পথ দেখাও। বাচ্চাগুলো কাঁদছে। এদিকে সত্যজিৎ এসেছে। সত্যজিৎ এসে বলছে যে মানে আয়ুষীকে সামলাচ্ছে যে কি করবি মা বল, তোর বাবাই এরকম, তোর বাবাই মানে মেয়েরা তো বাবাই হয় মেয়েদের ভরসা, কিন্তু সেই বাবাই মেয়েকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, বিজিতের কাছে থাকতে বাধ্য করেছে। সত্যি মা আমার খুব খারাপ লাগছে, এইভাবে বলছে। আর ত্রিপর্ণা বলছে আমার মেয়েটার কি হবে, আমার মেয়েটার কি হবে, ও নিজে হাতে সিঁদুর মুছছে। আয়ুষী বলছে তুমি কি চাইছো, তাহলে কি করবো আমি, বিজিতের কাছে ফিরে যাব। তাহলে বিজিতের কাছে ফিরে যাওয়ার আগে আমার যাতে মরণ হয়, এইভাবে বলছে। তখন তো তটিনীর মা বলছে এটা তুমি কি বলছো আয়ুষী, এরকম কথা বলো না। বলছে আমার ড্যাডি সবটা জানা সত্ত্বেও ওখানে আমাকে রেখেছিল, আমি আর পারছি না, এই বলে খুব কাঁদছে। তো বাবিনের কথাও বলছে এই যে আমার দাদা, নিজের দাদা, ও তো সব জানতো, সব জানতো। তো সবাই তো তাকাচ্ছে বাবিনের দিকে, বাবিনও চুপ করে আছে। নন্দিনী বলছে আয়ুষী তুই কি বলছিস। বলে আমি একদম ঠিক কথা বলছি, আমার ড্যাডি খুব খারাপ মানুষ, আর বিজিত তো একটা ক্রিমিনাল, প্রচন্ড খারাপ, আমি তো ওকে সত্যি ভালোবেসেছিলাম, সেখানে তো কোনো মিথ্যে ছিল না, আর ও কেমন মানুষ সেটা তো আমি জানতাম না, কিন্তু আমার ড্যাডি তো সবটা জানতো। বলছে এই যে আমার দাদা, আমার দাদাও তো জানতো, তোমরা সবাই তো জানতে যে কেমন মানুষ।
ভূমিকা বলছে যে সরি টু সে এখানে আমার গুরুজনরা আছে, তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে এই বাড়ির মানুষেরা নিজেদের ব্যবসার জন্য মানে মেয়ে বউকে নিয়ে টানাটানি করতেও পিছু পা হয় না। আজও মহাভারতের কাহিনী ঘরে ঘরে হয়ে যাচ্ছে। আর বাবিনকে বলছে তুমি তো সাক্ষী এই সবে, তাই না? তুমি তো নিজের দাদা, আয়ুষী তোমার নিজের বোন, তাও তুমি এরকমটা করলে। আয়ুষী তো খুব কাঁদছে যে ওর সাথে এরকম কিছু করতে তোমার বিবেকে বাঁধলো না? এর থেকে তো ভালো তুমি ওর হাত পা বেঁধে জলে ফেলে দিতে। আমি তো ভূমিকার উপরে চিৎকার করছে, ওকে চুপ করেই দিচ্ছে, বলে একদম চুপ, একটাও কথা বলবে না। প্রাচী তখন শব্দ তুলেছে যে একদম একটাও কথা বলবি না, বৌমনি প্রথম থেকে অন্যায়কে মেনে নেয়নি, তোদের হয়ে প্রতিবাদ করেছে, কিন্তু তোরা একটাও কথা শুনিস না। যে কাকেও বলতে ছাড়েনি। তাই এই সব কিছুর জন্য এই জিৎ মুখার্জিকে বলছে, জিৎ মুখার্জি আর এই দাদা, এই দুজন না, তুমিও দায়ী, ত্রিপর্ণাকে বলছে। নন্দিনী বলছে এখন এসব কথা থাক না। তখন নন্দিনী মা বলছে কেন থাকবে, কেন থাকবে, শুনতেই হবে। তবে ত্রিপর্ণাকে বলছে যে তুমি আমাকে ভেবো না যে আমি তোমাকে কথা শোনাচ্ছি, তবে এটাই সত্যি। আজকে এই সব কিছুর জন্য, আজকে আমার মেয়ে তটিনীর জন্য এরাই দায়ী, এই বিজিৎ, জিৎ মুখার্জি, বাবিন, এমনকি তুমিও, কারণ তুমিও ওদের হয়ে কথা বলেছো। আমি জানি তুমি একজন মেয়ের মা, তোমার খারাপ লাগবেই। কোনো মেয়ে ভালো না থাকলে মায়েদের খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু তুমিও তো সমান দোষে দোষী তোমার মেয়ের খারাপের জন্য। বলছে তুমি শুধু জামাইয়ের টাকা দেখেছো, তুমি যদি তখন তুমি যদি তখন আমাদের কথাটা শুনতে, তাহলে আজকে তোমার মেয়েকে এই দিন দেখতে হতো না, তোমার মেয়েটা এতটা কষ্ট পেত না। তাই বলছে। আয়ুষী তো কেঁদেই যাচ্ছে, ত্রিপর্ণাও কাঁদছে, চুপ করে আছে, এখন আর কোনো মুখে কথা নেই। তিনি বলছে মা প্লিজ এখন এইসব কথা বলো না, আর ইয়ের সামনেই বা এখন এইসব কথা কেন বলছো আয়ুষীর সামনে? সত্যজিৎ বলছে না নন্দিনী, ওকে বলতে দে, কারণ আমারও যে পরোক্ষভাবে একটা দায় থেকে যায়, ওকে বলতে দে। তো আয়ুষীর কাছে ক্ষমা চাইছে সত্যজিৎ। তো সত্যজিতের হাত ধরে কাঁদছে আয়ুষী, জেঠু জেঠু বলে। প্রার্থনা তো বেশি বেশি, ও বলছে এখন এসব কথা বলে কি হবে, আয়ুষীর যা হওয়ার তো হয়ে গেছে। সত্যজিৎ বলছে আগেই যদি আমি এই কথাগুলো বলতাম, তাহলে বাড়ির দুটো মেয়েকে আজকে এই অবস্থায় পড়তে হতো না। প্রার্থনা বলছে এখন তোমার এসব বলে কি হবে, তুমিও তো কম কিছু করনি। বিজিত মুখ ভেঙাচ্ছে। আর ভূমিকা বলছে প্রার্থনা মুখ সামলে কথা বলো, বলে আমি ঠিক কথাই বলছি। আয়ুষী কাঁদছে আর বলছে যে আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার আজকে ঘেন্না হচ্ছে, ও একটা ক্রিমিনাল, ও নিজের আগের বউকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে, আমার ঘৃণা হচ্ছে ওর উপর। তাই বলছে। তটিনীর মা চিৎকার করে বলছে যে আমার তটিনীর স্বামী, মানে পরশুরামের কথা বলছে, ওর মৃত্যুর জন্য, মানে বাড়ির জামাইয়ের মৃত্যুর জন্য বিজিতি দায়ী, বিজিতি করেছে, ওকে ক্ষমা করা যাবে না, ওর জন্য আমাদের বাড়ির এই মেয়েরও এই অবস্থা, ওকে কিছুতেই ক্ষমা করা যাবে না। আয়ুষী বলছে বিজিত খুব খারাপ একটা মানুষ, একদম অসভ্য, বর্বর। আজকে যদি আমি পালিয়ে না আসতাম না, ও আমাকে নিয়ে অনেক দূরে চলে যেত, বাইরে চলে যেত। তাই বলছে। আচ্ছা আমি এখন বুঝতে পারছি যে ওর একটা অন্য মতলব ছিল, অন্য মতলব ছিল। তখন তো সবাই অবাক হয়ে আয়ুষীর দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। পরদিন কিন্তু আমরা দেখতে পাবো যে আয়ুষীকে কিন্তু বাড়ির থেকে বারবার করে জিজ্ঞাসা করবে যে কে শ্যুটটা করেছে, কে শ্যুটটা করেছে, কিন্তু আয়ুষী আদৌ কিছু জানে কিনা সেটা আমরা পরের দিন দেখতে পাবো। আর ওদিকে বিজিতকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তটিনীও যাবে যে কে শ্যুট করেছে, কিরকম কি দেখতে, এই সমস্ত কিছু তো দেখতে পাবো আগামীকালকে রিভিউতে। আজকের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসা পর্দায় চোখ রাখবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।